তো নষ্ট হয়ে যেতেছে, গন্ধের ঠেলায় কিন্তু ভাত খেতে পারতেছে সমস্যা। ঘরের টিন যদি পচে যেতে পারেন, ঝুরঝুরা হয়ে যেতে পারে, তাহলে একজন মানুষ রক্ত মাংসে করা তাদের দেহ কি অবস্থা। সুন্দর একটা চেহারা, চিন্তা করা যায়। দেখেন ভাই দর্শক, এই ভাই যদি গাছ কাটে, আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি এখন অবস্থান করছি ধামরাই উপজেলা, ধামরাই জোপড়া গাওয়াইল এলাকা। এই গাওয়াইল এলাকার সুন্দর গ্রামটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা সোজা চলে গেছে কোথায় আমি নিজেও জানি না, ঠিক আছে। এই রাস্তাটা ইটের সোলিং ছিল, এখন এদিকে ভারী যানবাহন যাইতে যাইতে হয়তো বা রাস্তাটা ভেঙে গেছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে কাদা এবং পানি জমা জমা আছে। আর আপনাদের যদি ডান পাশটা দেখাই, ডান পাশে অনেক বড় একটা পুকুর রয়েছে, পুকুরের চারপাশ দিয়ে কিছু কিছু গাছ আছে এবং এ পাশে রাস্তার পাশ দিয়ে কলা গাছ। আর যদি এই গাছটা দেখাই আপনাদের, এই সাইডটা দেখাই, বাম সাইডটা দেখাই, বাম সাইডটা দেখতে পাচ্ছেন যে এটা সুন্দর কিছু গাছ লাগানো আছে। এটা যে আসলে কি গাছ আমি বলতে পারছি না, যে গাছটা অভিজ্ঞ দেখতে খেজুর গাছের মতো, আবার পাতাটা দেখা যায় নারকেল গাছের মতো। যাই হোক, এই গাছ সম্পর্কে আমি জানি না, আমরা চলে যাই যে সোজা। আচ্ছা, আমরা বাম পাশে দেখতে পেলাম এক মুরব্বী, সে শাক ধুইতেছে। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা মুরব্বীর কাছে চলে আসলাম, মুরব্বী কাকা শাক ধুইতেছে, দেখি এর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? কি করতেছেন? শাক ধুইতেছেন? এই শাক কি আপনার ক্ষেতের? বিক্রি করবেন কোথায়? জোপড়া বাজারে বিক্রি, কত করে আটি বিক্রি করবেন? পাইকারি 8 টাকা 9 টাকা, আর হেরা বিভিন্ন জায়গায় নিয়ে যায় 10-12 টাকা বিক্রি করে। এটা কি লাল শাক? এটা কি মানে রান্না করলে কি লাল হয়ে যায়? লাল হইব না, কারণ রানলে ভাত লাল হবে না। দর্শক, এটা কিন্তু এই শাকটা কিন্তু লাল শাক দেখা যাচ্ছে, কিন্তু এটা রানলে পরে ভাত যে টকটকে লাল হবে সেটা হবে না। আপনার বাসা কোথায়? ঝোপড়া। এইখানে মানে কি আপনার নিজের খেতেই লাগাইছিলেন? আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। দর্শক, এই কাকা কিন্তু অনেক পরিশ্রমী মানুষ। তা দেখতে পাচ্ছেন যে এই পানির ভিতর নাইমে কিন্তু লাল শাক ধুইতেছে এবং নিজেই চাষ করে। কেমন আছেন? এটা তৈরি করে করে কই যেতেছে? দুধ বিক্রি করে যাইতেছেন? দেখি দুধ কয় কেজি আনছেন? 4 কেজি। 4 কেজি আনছেন? কয় গরুর দুধ এখানে? একটা না? দুধ কত কেজি যাইতেছে? কাল বেচছিলাম 60 টাকা, মানে আজকে বাজার ঠিক আছে। আজকে বাজার কত আছে যায় না। এই এলাকার নাম কি? এটার নাম গাওয়াল। গাওয়াল। এই গাওয়াল কি মানে গাওয়াল 1 গাওয়াল 2 এরকম কিছু আছে নি নাম নাকি? আচ্ছা আচ্ছা, মানে এদিকে এই সাইডে তো বানেশ্বরের মাথা না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনি। কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো আছেন আপনি? দাঁত ব্যথা, এখন যাচ্ছেন কোথায়? ডাক্তারের কাছে কোথায় যাবেন? ইসলামপুর যান, ইসলামপুর হসপিটাল যান, ইসলামপুর হসপিটাল যা তারপরে এই করেন, ঠিক আছে যান। দর্শক, ওই আপু অনেকটাই অসুস্থ, দাঁতের সমস্যা, এই জন্য এর সাথে অতটা সময় কথা বললাম না। দেখেন এই সেটটা, দেখেন এই সেটটা কিন্তু একটা জাল ফালা রাখছে, আল্লাহ জানে না জানি এই জালে কত মাছ উঠবে। ঠিক আছে, দেখছেন কত বড় একটা জাল।
এই জালটা হলো কি জাল বলে আল্লাহ জানে, কারেন্ট জাল নাকি ফাঁদ জাল না দুয়ারি জাল। এই জালে কিন্তু কিছু একটা ঢুকলে পরে সেটা কিন্তু আর বেরোতে পারে না। দর্শক, আমরা ইট বিছানোর রাস্তা ছেড়ে এখন কিন্তু একদম কাঁচা রাস্তা দিয়ে যেতেছি। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কিন্তু সম্পূর্ণই দর্শক, এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি। দেখেন বাড়ির 4-5টা জঙ্গল দিয়ে ভরা, এবং এটা রাস্তা থেকে এই দেখেন বাড়িটা কিন্তু আসলে কিন্তু একতলা বাড়ি, কিন্তু কতটা উঁচা করে রাখছে চিন্তা করছেন, যে এটা একটা দোতলা বিল্ডিং এর সমান উঁচা হয়ে গেছে, একমাত্র চকের মেঝে বাড়ি করার কারণে এবং কি রাস্তা নিচে থাকার কারণে। এটা হলো দেখেন দর্শক, বাড়িটা আসলে অনেক সুন্দর। আর এদিকটা দেখেন যে এটা কি বলে, সুন্দরী গাছ দেখেন কত লম্বা হয়ে গেছে। আর এই গাছ দিয়ে কিন্তু ফার্নিচার বানায়, আকাশমণি যেটা বলে আর কি, সেটাই কিন্তু এই গাছটা। দর্শক, আমরা দেখি একটু সামনের দিকে যাই, দেখি। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করব আপনাদের এই গ্রামের সৌন্দর্য দেখানোর জন্য। আর ডান পাশে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন, দেখেন ঢুকতেই বাড়ির রাস্তার সাথেই দেখেন কত বড় বড় একটা আম ধরে আছে। একটু জুম করে আপনাদের যদি দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন কত বড় বড় একটা আম। আর এটা সম্ভবত একটা গৃহস্থ বাড়ি দেখা যাচ্ছে, এখানে গরু পালে। আর এই হলো এই বাড়িতে যাওয়ার রাস্তা। সামনেই দেখতে পেলাম, বাড়িতে ঢুকতে দেখতে পেলাম কিছু ঘাস কেটে রেখে দিছে। আর বাড়ির পাশে মানে রাস্তার সাথেই আছে একটা বড়ি গাছ, আম গাছ যেমন আছে সাথে বড়ি গাছ আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার মিষ্টি কুমড়া, বিভিন্ন মানে কুমড়া লাগাই রাখছে আর কি, কুমড়া গাছ হয়ে গেছে। কুমড়া ধরছে কিনা যায় না। দেখতে পাচ্ছেন যে আসলে অসাধারণ এই বাড়িটা, একদম গ্রামের সেই দৃশ্যটা ধরে রাখছে। দর্শক, আমরা কিন্তু আরেকটু জায়গায় হেঁটে এসে দেখতে পেলাম যে আরেকটা বাড়ি, সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন যে এটা একটা টিনের বাড়ি, এবং রাস্তা আছে কিন্তু রাস্তা থেকে একটু ভিতরে দেখতে পাচ্ছেন যে সুন্দর বাড়িটা। এবং বাড়ির পাশে দেখতে পাচ্ছেন যে কচু, এবং কি দেখেন একটা খালও আছে। সেই খালটা হলো আপনার দেখেন যে হাঁসগুলা করতেছে। আর দেখেন খুব সুন্দর একটা পরিবেশ। বাড়িতে সম্ভবত কেউ নেই হয়তোবা। ভিডিও করতে আসছি, এই আন্টি আমাকে কি বলছে ভিডিও করা দেখা, যে আন্টি ভাবছে যে আমি বাড়িঘর করে দেবো, আমারই তো বাড়ি না। তাই হাঁস পালেন, হাঁসও আপনার ভবিষ্যৎ, নাতিও আপনার ভবিষ্যৎ। এই নাতি নাকি? হ্যাঁ, এটা আপনার ভবিষ্যৎ। হ্যাঁ ঠিক আছে। তা কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যাঁ, কোথায় থেকে এসে বাড়ি করছেন আপনি? ঠাকুরগাঁ থেকে। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন? 3 বছর না? কত করে শতাংশ কিনছিলেন জায়গা? হ্যাঁ, 82,000 টাকা করে। এখন আছে কত? 2 লাখ 1.5 লাখ। কি করে, মানে আপনার জামাই কি করে? মারা গেছে, করোনা আগে মারা গেছে না? এখন আপনার কি, আপনার ছেলে আছে তো? ভালোই ছোটবেলা চাকরি দিয়ে দিলাম, মারা গেছে। ওরিয়ন কোম্পানি। হ্যাঁ, ওরিয়ন কোম্পানি। বাবা ছিল, আচ্ছা। কোম্পানি বন্ধ হয়ে গেল। দেখেছি অবস্থা করে ওটা বাপ খেয়ে গেছে গা। হ্যাঁ, যখন হইলো তখন বাবাই খেয়ে গেল গা। বাবাই খেয়ে গেছে মানে কই? চলে গেছে, নিশা করে। ও, নেশা করে মানে ছেলের ঘরে ওজন? মেয়ের ঘরে। আচ্ছা। আমার ছেলে চাকরি গেল, ঘর ভাড়া বিশাল একটা সব মিলে করোনা বছর। আচ্ছা। পরে কি করবো, পরে ওই যে মেয়েরা তো 2 বছর খাওয়াইলাম না, ছেলে চাকরি গেছে। ছেলে এখন ওই যে সিকিউরিটি পদে চাকরি করে। কোথায় চাকরি করে? ওষুধ কোম্পানি। গার্মেন্টস আছে না? আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন।
আমরা কিন্তু এখানে আরেক ভাইয়ের সাথে দেখতে পেলাম, আরেক ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি এই কাছি কুচি লিয়ে কোথায় যেতেছেন? গরুর ঘাস কাটার লেগে। গরু কয়টা আছে? আলহামদুলিল্লাহ চারটে। কি দুধ দেয়? একটা দুধ দেয় না, আর চারটে কি মানে সার গরু? আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোনটা? ওই বাড়ি না? আচ্ছা, কত বছর ধরে আছেন এখানে? 2012-তে আসছেন? 12তে এসে বাড়ি করছেন? 12তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। ভাই চকে আসছেন কেন? ঘাস কাটার জন্য? নিজের গরু? তাই ভাই, আপনার মতো মানুষ ঘাস কাটে? এত সুন্দর একটা চেহারা, চিন্তা করা যায়। দেখেন ভাই দর্শক, এই ভাই যদি ঘাস কাটে তাহলে কেমন লাগে তো? যাই হোক, এখন কথা হলো একটু মজা করলাম। ভাইয়ের নিজের কাজ নিজে করতেছে, নিজের গরু আছে নিজেদের, এটা নিজেদের কাজ নিজে করবো। কয়টা গরু ভাই? একটাই। কি ষাঁড় গরু? ও, ষাঁড় গরু তো দুধ দেয় না না ভাই? কে ভাই দেখেন একটু চেষ্টা করতে পারেন কিনা। আচ্ছা, কোথায় বাড়ি ভাই আপনার? আগে ছিল এখানে না অন্য কোথাও বাড়ি করছে? কিন্তু গাওয়াল এলাকা আছি, গাওয়াল এলাকা গ্রামে দেখেন এখানে বসার মতন একটা সুন্দর ব্যবস্থা আছে। যদি মানে দুপুরবেলা বা বিকেলবেলা একটা বসার কারেন্ট না থাকলে এখানে বসে আড্ডা মারে। আর পাশেই কিন্তু সুন্দর একটা নদী, মানে নদী দেখা যাচ্ছে, কিন্তু নদীর পানি এত জঘন্য, এতই পচে গেছে, সেটা মানে এখানে বসলে এই বেঞ্চে বসলে পরে এই নদীর পচা পানির গন্ধে এসে কিন্তু মানুষজনের শরীর খারাপ হয়ে যেতে পারে। আর যারা এখানে আশেপাশে যারা বাড়িঘর করছে তারা কিন্তু এই গন্ধ, এই পচা পানির গন্ধ কিন্তু এদের নাক দিয়ে প্রতিদিনই যাতায়াত করে। আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাঁশের সাঁকো, এই খাল বলেন আর নদী বলেন, এপার থেকে ওপার যাওয়ার জন্য যে এটা রয়ে গেছে। আর সাঁকুর নিচ দিয়ে বয়ে গেছে খাল বা নদী যেটাই বলেন। আর পানি কিন্তু প্রচন্ড পচা, আর এই পচা পানির কারণে কিন্তু বিভিন্ন জনের রোগ হতে পারে। আর এটা সম্পূর্ণ পানিটা হলো যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পানি, কেমিক্যালের পানি ছেড়ে দেয়, এই জন্য এই পানিটা পচে গেছে। এখানে এক আপু আছে, এর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সুজাবান, কেমন আছেন? আপনাদের বাড়ি কোথায়? এই পাশে। কি নাম গ্রামের নাম? কি? গাওয়াইল। আচ্ছা, এই যে এই খাল বা নদী যেটাই বলেন, এই পানি যে পচা, কতদিন যাবত? 10-12 বছর ধরে এই পানির যে পচা গন্ধে আপনাদের সমস্যা হয় না? ঘরও চেঞ্জ করতে হয়, কারণ গাঙ্গের পানির ধকে ঘরের টিন বেড়া এগুলো ঝুরঝুর হয়ে যায়। তার মানে আপনারা অনেক কষ্টে আছেন। হ্যাঁ, বুঝতে পারছি। যে এটা আসলে কি যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে একটা ব্যবস্থা করা যায় না? তাই, আচ্ছা, একটা ব্যবস্থা নেন। দর্শক শুনতেই পারলেন যে পাশে এই দেখতেছেন একটা খাল, এই খালের পানিতে, পচা পানিতে সেটা কিন্তু মানে এদের ঘরের টিন চাল এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতেছে। গন্ধের ঠেলায় কিন্তু ভাতও খেতে পারতেছে না। এই যে বাবু, ছোট বাবু, এরও কিন্তু সমস্যা হইতেছে। কিন্তু ছোট থাকতেই কিন্তু এই গন্ধের সাথে, এই পচা পানির সাথে মানে মিশে যেতেছে। কিন্তু বুঝতে পারছেন যে কতটা সমস্যা। ঘরের টিন যদি পচে যেতে পারেন, ঝুরঝুরা হয়ে যেতে পারে, তাহলে একজন মানুষ রক্ত মাংসে করা তাদের দেহ কি অবস্থা। আপনারা কি এটা বন্ধ চান, তাই না? চান কি আপনারা? বন্ধ চান। দর্শক, আমরা কিন্তু আজকে চলে আসছিলাম ধামরাই উপজেলা জোপুরা গাওয়াল এলাকা। আমরা চেষ্টা করলাম এখানকার সাধারণ মানুষের কাছ থেকে তাদের গ্রাম সম্পর্কে জানার জন্য, তাদের জীবন সম্পর্কে জানার জন্য। তা আজকে আমরা এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। পরবর্তীতে অন্য কোনো এলাকার ভিডিওতে দেখা হবে। আর আপনাদের যদি কোনো এলাকা সম্পর্কে ভিডিও
দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।